নমস্কার, প্রতিদিনের মতন আমি আজকেও নিয়ে হাজির হয়েছি জেনারেল নলেজের কিছু প্রশ্ন উত্তর। তো প্রথমে বলে রাখবো যে প্রশ্ন উত্তরগুলো আমি নিয়ে এসেছি, তো এগুলো হচ্ছে বেস্ট প্রশ্ন উত্তর। সামনে আগামী পরীক্ষার জন্য এগুলো হচ্ছে বেস্ট কোশ্চেন, এগুলোর থেকে কমন চলে আসতেই পারে। তো সুতরাং খুব ভালোভাবে একটু দেখুন আপনারা, হয়তো আপনাদের এই প্রশ্নগুলো কাজে চলেও এসে যেতে পারে। আর যদি কাজে আসে অবশ্যই 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 কমেন্টে, নিচে কমেন্ট বক্স আছে, আপনারা অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাও জানাবেন, না ভালো লাগলে তাও জানাবেন। কারণ আপনারা যদি কমেন্ট না দেন তাহলে আমরা বুঝতে পারবো না আপনাদের কি ধরনের ভিডিও, কি ধরনের পরিষেবা দরকার। যাই হোক, চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটা। আজকের ফার্স্ট প্রশ্ন, ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তাকে? অপশান এ লোকসভা, অপশান বি রাজ্যসভা, অপশান সি হাইকোর্ট, অপশান ডি সুপ্রিম কোর্ট। এখানে অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট। নেক্সট, দেওয়ান মুনিরাম দত্ত দেওয়ান মুনিরাম দত্ত কোথায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন? দেওয়ান মুনিরাম দত্ত সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন অসমে। ভারতের কোন সাম্রাজ্য মুলুকি খাদিম নামে পরিচিত? অপশান এ মুঘল সাম্রাজ্য, অপশান বি খলজি সাম্রাজ্য, অপশান সি তুগলক সাম্রাজ্য, অপশান ডি মারাঠা সাম্রাজ্য। তো অ্যান্সার হবে মারাঠা সাম্রাজ্য। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় ক্যালেন্ডার কবে সরকারিভাবে গৃহীত হয়? ফার্স্ট অপশান যেটা আছে সেটা হচ্ছে 22শে মার্চ 1957, অপশান বি 20 মার্চ 1957, অপশান সি 22 মার্চ 1950, অপশান ডি 22 মার্চ 1950। যাই হোক, এখানে অপশান থার্ড এবং যেটা ফোর্থ অপশানটা আছে দুটোই সেম হয়ে গেছে। যাই হোক, এখানে অ্যান্সার হবে হচ্ছে 22শে মার্চ 1957 সালে আমাদের যে ক্যালেন্ডার, জাতীয় ক্যালেন্ডার, সেটা সরকারিভাবে গৃহীত হয়। ভারতের প্রথম অন্ধদের জন্য টাচ অ্যান্ড ফিল গার্ডেন কোথায় তৈরি হলো? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। ভারতের প্রথম অন্ধদের জন্য টাচ অ্যান্ড ফিল গার্ডেন যেটা আমাদের তৈরি হলো সেটা হচ্ছে কেরলে। নেক্সট, জল তরঙ্গ কি? জল তরঙ্গ আমি বলে রাখবো, জল তরঙ্গ হচ্ছে এনসিসি পরিচালিত একটি প্রচার অভিযান, হচ্ছে জল তরঙ্গ। নেক্সট প্রশ্ন, কত তারিখে বিশ্ব মানবতাবাদী দিবস হিসাবে পালিত হয়? অপশান এ 19শে আগস্ট, অপশান বি 20 আগস্ট, অপশান সি 21শে আগস্ট, অপশান ডি 22শে আগস্ট। এটা হচ্ছে 19শে আগস্ট অ্যান্সার, অপশান এ। নেক্সট প্রশ্ন, বিশ্বেশ্বর নন্দী সম্প্রতি কোন জাতীয় পুরস্কার পেলেন? অপশান এ অর্জুন পুরস্কার, অপশান বি রাজীব খেলরত্ন, অপশান সি দ্রোণাচার্য পুরস্কার, অপশান ডি পদ্মশ্রী পুরস্কার। তো অ্যান্সার হবে দ্রোণাচার্য পুরস্কার। নেক্সট, 2016 সালের কাবাডি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়? 2016 সালের অলরেডি আমাদের কাবাডি বিশ্বকাপ শেষ হয়ে গেছে, যেটা চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের ভারত হয়েছে। তো আমাদের এই কাবাডি বিশ্বকাপটা অনুষ্ঠিত হয় হচ্ছে আহমেদাবাদে। নেক্সট, ভারতের কোন রাজ্য সরকার প্রথম অপরাধীদের ডিএনএ প্রোফাইল তৈরির পদ্ধতি চালু করলো? তো এটা আমাদের আন্ধ্রপ্রদেশ যে রাজ্যটা আছে, আন্ধ্রপ্রদেশ সরকার ফার্স্ট ডিএনএ মানে অপরাধীদের ডিএনএ প্রোফাইল তৈরির পদ্ধতিটা চালু করে। নেক্সট প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? বা ওয়ার্ল্ড হেলথ ডে যেটা হচ্ছে 7ই এপ্রিল পালিত হয়। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটি কোন সাগরে মিশেছে? অপশান এ আরব সাগর, অপশান বি ভূমধ্য সাগর, অপশান সি কাস্পিয়ান সাগর, অপশান ডি পারস্য সাগর। তো টাইগ্রিস ও ইউফ্রেটিস যে নদী দুটো আছে সেই দুটো নদী পারস্য সাগরে গিয়ে পড়েছে বা মিশেছে।
নেক্সট প্রশ্ন, কাকে শল্য চিকিৎসার জনক বলা হয়? অপশান এ ধন্বন্তরী, অপশান ডি হিমোস্টেপ, অপশান সি সুশ্রত, অপশান ডি চরক। তো অ্যান্সার হবে সুশ্রত। নেক্সট, ব্রিটিশরা কোথায় তাদের প্রথম বাণিজ্য কেন্দ্র নির্মাণ করেন? ব্রিটিশরা প্রথম বাণিজ্য কেন্দ্র নির্মাণ করেন অপশান এ চন্দননগর, অপশান বি মাদ্রাজ, অপশান সি সুরাট, অপশান ডি কলকাতা। অ্যান্সার হবে সুরাট। কে প্রথম উত্তর মেরুতে পৌঁছন? উত্তর মেরুতে সর্বপ্রথম যিনি পৌঁছান সেটা হচ্ছে রবার্ট পেরি। ফার্স্ট আমাদের যে পৃথিবী দক্ষিণ মেরু উত্তর মেরু আছে তার একটা উত্তর মেরু, তিনি হচ্ছে রবার্ট পেরি সর্বপ্রথম পৌঁছান। ভারতের সমুদ্র সীমা জলভাগে কত দূর পর্যন্ত বিস্তৃত? 10 নটিক্যাল মাইল, 12 নটিক্যাল মাইল, 14 নটিক্যাল মাইল না 16 নটিক্যাল মাইল? তো অ্যান্সার হবে 12 নটিক্যাল মাইল। নেক্সট কোশ্চেন, ভারতের সঙ্গে কোন ইউরোপীয় বণিকেরা সর্বপ্রথম বাণিজ্য শুরু করে? তো ইউরোপে যেসব বণিকেরা ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করেছিল তার ভিতরে সর্বপ্রথম যারা বাণিজ্য করেছিল আমাদের সঙ্গে তারা হলো পর্তুগিজ। নেক্সট, কত সালে ভারত হকিতে প্রথম অলিম্পিক স্বর্ণপদক পায়? ভারত প্রথম অলিম্পিক স্বর্ণপদক পেয়েছিল 1928 সালে। অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি গুজরাট, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি উত্তরপ্রদেশ। অজন্তা গুহা যে রাজ্যে অবস্থিত সেটা হলো মহারাষ্ট্র। সর্পগন্ধা গাছ থেকে যে রেসার পিন তৈরি হয় সেটা কোন চিকিৎসার জন্য ব্যবহৃত হয়? তো অপশান এ নিম্ন রক্তচাপ, অপশান বি ম্যালেরিয়ার প্রতিষেধক, অপশান সি ডেঙ্গু প্রতিষেধক, অপশান ডি উচ্চ রক্তচাপ। তো এটা হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এটি ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, বাংলার আদিনা মসজিদ কে তৈরি করে? এটা খুবই সহজ প্রশ্ন কিন্তু মোস্ট আইএমপি কোশ্চেন। তো এটা হচ্ছে সিকান্দার সাউ। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র যেটা হচ্ছে সংবাদ প্রভাকর। হিমালয় পর্বতমালা কি জাতীয় পর্বত? হিমালয় পর্বতমালা হচ্ছে অপশান এ স্তূপ পর্বত, অপশান বি আগ্নেয়গিরি, অপশান সি অবশিষ্ট পর্বত, অপশান ডি নবিল ভঙ্গিল পর্বত। তো হিমালয় পর্বতমালা হচ্ছে নবিল ভঙ্গিল পর্বত, এটা হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভিটামিন সি নিচের কোনটি? অ্যাসকর্বিক অ্যাসিড, বি থিয়ামিন, সি টোকোফেরল, ডি সায়ানো কোবাল্টামিন। তো অ্যান্সার হবে অ্যাসকর্বিক অ্যাসিড। এটা হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। প্রশ্ন আসতে পারে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, এরকম প্রশ্ন আসতে পারে। পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবার সিদ্ধান্ত কে নেন? এটা খুবই কমন প্রশ্ন। পঞ্চায়েত ভোট যেটা হয় আমাদের সেটা একমাত্র নির্বাচন করার সিদ্ধান্ত বা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। নেক্সট, গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? তো আমাদের যে গদর পার্টির আমরা নাম শুনেছি সেটা হচ্ছে আমেরিকায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1913 খ্রিস্টাব্দে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। সতীশ ধাওয়ান সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো আমাদের যে সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার আছে ইন্ডিয়ায়, তো ইন্ডিয়ার সর্বপ্রথম মানে সবচেয়ে বড় রিসার্চ সেন্টার, যেমন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রিসার্চ সেন্টার হচ্ছে নাসা যেটা আমেরিকায় অবস্থিত, আর ইন্ডিয়ায় হচ্ছে ইসরো প্রথমে। আর সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র একটা গবেষণা কেন্দ্র যেটা অবস্থিত হচ্ছে শ্রীহরিকোটা। ভাগীরথী প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে? ভাগীরথী নদীর যে প্রকল্পটা সেটা চালু হয়েছে তেলেঙ্গানাতে। নেক্সট, ভারতের কোন রাজ্য বাঘ রাজ্য হিসাবে পরিচিত? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট।
তো ভারতের বাঘ রাজ্য নামে পরিচিত হচ্ছে মধ্যপ্রদেশ। আর মধ্যপ্রদেশ হচ্ছে আমাদের আয়তনের দিক থেকে দ্বিতীয় রাজ্য। ভারতের কোথায় মাইক্রোসফট ইন্ডিয়া রিসার্চ ল্যাব আছে? মাইক্রোসফট ইন্ডিয়া রিসার্চ ল্যাব আছে হচ্ছে আমাদের বেঙ্গালুরুতে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ভূগর্ভস্থ গ্রন্থশালা কোথায় গড়ে উঠেছে? মানে মাটির তলায় আমাদের গ্রন্থশালা কোথায় আছে বা প্রথম কোথায় গড়ে উঠেছে? সেটা হচ্ছে আমাদের রাজধানী নিউ দিল্লি। নেক্সট, সার্কের মুখ্য কার্যালয় কোথায় হলো? সার্ক যেটা আছে তার মুখ্য কার্যালয় হলো হচ্ছে কাঠমান্ডুতে। কাঠমান্ডু অর্থাৎ নেপালে। নেক্সট, ত্রিস্তর পঞ্চায়েত রাজ ব্যবস্থায় মধ্যবর্তী স্তরটির নাম কি? জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, ইউনিয়ন বোর্ড, গ্রাম পঞ্চায়েত। তো অ্যান্সার হবে পঞ্চায়েত সমিতি। নেক্সট, নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে? নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্ম নন্দ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি শব্দ এর পরিচালককে? জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি শব্দ যার যার পরিচালক ছিলেন হচ্ছে কৌশিক গাঙ্গুলি। বিহু উৎসব কোথায় হয়? বিহু উৎসব যেটা হয় সেটা হচ্ছে অসমে হয় বিহু উৎসব। ডবল ফ্যান্ট কোন খেলার সঙ্গে যুক্ত? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা হচ্ছে লন টেনিস খেলার সঙ্গে যুক্ত। চাঁদের পাহাড়ের রচয়িতাকে? চাঁদের পাহাড় এটা খুব সহজ প্রশ্ন, কিন্তু পরীক্ষায় চলে আসতেই পারে। তো এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সরি, বিভূতিভূষণ মুখোপাধ্যায় না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন বি। নেক্সট, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত? সিয়াচেন যে হিমবাহটা আছে সেটা হচ্ছে কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। এই ছিল আজকের টপ 40, মানে প্রথম ধাঁচের 40টি প্রশ্ন উত্তর, যেটা যে কোনো পরীক্ষায় আসতেই পারে। তো প্রশ্নগুলো একটু মন দিয়ে দেখবেন। আমার ভিডিও তৈরি করার সময় হয়তো আমাকে আজকে একটু আটকে গেছে, এই কারণে একটু শরীরটা খারাপ আছে। যাই হোক, ভিডিওগুলো মন দিয়ে দেখবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এবং আমাদের টিম প্রথমত অনেক 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 কিছু নতুন নতুন আনতে চলেছি আমরা এই চ্যানেলে। তো আস্তে আস্তে আমরা আপনাদের সেগুলো প্রোভাইড করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন।